এই কান্না থামানোর সাধ্য কারণে 52 বছর পর যেন বাবাকে আবারও ফিরে পেলেন তার মেয়ে। 1971-এর 14 এপ্রিলে ফিরে গেলেন শাহরিন রহমান লুবনা। জানালেন কিভাবে হারিয়েছিলেন বাবা লেফটেন্যান্ট কর্নেল এফ জিয়াউর রহমানকে। আমি তো বুঝতেই পারি না, বিশ্বাস করেন। আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি আর দেখিয়ে দিতাম না আমার বাবা উপরে আছে বা কিছু। তো ওই জিনিসটা আমাকে এখনো সবসময় খোঁজা দেয় মনের ভিতরে, যে আমি কি আমার বাবাকে ধরিয়ে দিলাম। যাই হোক, আব্বা চলে গেলেন। আমার আম্মা বললেন যে তোমার মাথায় আদর করলো, আদর করে বললো যে আমি চলে আসবো খুব তাড়াতাড়ি। 52 বছর পুরো পরিবার হন্যে হয়ে খুঁজেছে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে, যিনি রক্তের বিনিময়ে দিয়ে গেছেন লাল সবুজের পতাকা একটি দেশ। আম্মা মারা যাওয়ার আগ পর্যন্ত আব্বার জন্য আম্মা এমন কোথাও যায়নি, যে জাস্ট একটু জানার জন্য, যে অ্যাটলিস্ট আমি জানতে চাই যে ও সিলেটে আছে না সিলেট থেকে বের করে নিয়ে গেছিল না কোথায় নিয়ে গেছিল। জাস্ট এই খবরটুকু আমাকে দিলেই আমি শান্ত, খুব শান্তিতে আমি চলে যেতে পারবো। কেউ কিছু বললেন না, কিন্তু ওই একটা জিনিস আম্মা যেটা করে গেছিলেন, ওই যে অ্যাপ্লিকেশনগুলো প্রত্যেকটা আর্মি চিফকে, ডিজিএফআই কে, তারপরে মুক্তিযুদ্ধ সংগঠন যেটা বলেন, আম্মা তো এমন কোথাও যায়নি। সম্প্রতি সিলেটের শালটিকর বধ্যভূমিতে দেশের 66 জন সূর্য সন্তানের খোঁজ মিলেছে। স্বজনরা চাইছেন শহীদদের যথাযথ স্বীকৃতি। আমি ভেবেছিলাম যে 26-এর মাঝে বুঝি আব্বাকে পদকটা দেওয়া হবে, কিন্তু এবারও দিলেন না, পাইনি আব্বা। কিন্তু আশা করি সামনের বছর এই সর্বোচ্চ সম্মান পদকটা আব্বাকে যেন দেওয়া হয়। আরো শহীদের সন্ধান পাওয়া গেলে তাদের নামও যুক্ত হবে সিলেটের এই বধ্যভূমির ফলকে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরে